আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সেশনের টপিক হচ্ছে এনলাইটমেন্ট ইলিউশন। তাহলে এনলাইটমেন্ট আসলে যারা আমরা মেডিটেশন নিয়ে চিন্তা ভাবনা করি বা প্র্যাকটিস করি, এই শব্দটি তাদের কাছে পরিচিত, তাদের কারো কাছে নতুন নয় এনলাইটমেন্ট। এবং এই এনলাইটমেন্টের ব্যাপারে এরকম একটা ধারণা থাকে যে এটা বুঝি এমন একটা পর্যায়ে, যে পর্যায়ে একজন মানুষ মানে তার মানবিক যে বিভিন্ন ধরনের যে দুর্বলতা সেগুলিকে অতিক্রম করে যাবে এবং সে এমন একটা পর্যায়ে মানে উঠে যাবে যেখানে তার ভিতরে একটা মানে অতি মানবিক কোনো গুণ তৈরি হবে। অর্থাৎ সে দেখা যাবে যে অনেকটা তার ভিতরে একটা মানে আমরা যেটাকে বলি যে একটা সুপার ন্যাচারাল কোনো কিছু সে পাবে, বা মানে একটা একজন সেজ বা একজন যারা কিনা একজন খুব মঙ্ক, মানে এরকম খুব স্পিরিচুয়াল কোনো পার্সন যেরকম আমরা যেটা কল্পনা করি সেরকম আমরা কিছু হয়ে যাব। কিন্তু আসলে এটা এমন একটা জিনিস যে এনলাইটমেন্ট, আমরা যদি এটাকে একটা টার্গেট মনে করি যে আমরা মেডিটেশন করছি, যে আমরা এনলাইটেড হতে চাই বা আমরা এনলাইটমেন্টের জন্য এটা করছি, তো যখনই এনলাইটমেন্টের মূল বিষয়টাই হচ্ছে ডিটাচমেন্ট। ডিটাচমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর প্রতি কোনো আসক্তি না, কোনো কিছুর প্রতি কোনো চাহিদা না, বা কোনো কিছুই কোনো লক্ষ্য না। তাহলে আমার লক্ষ্য যদি হয় এনলাইটেন্ড হওয়া, তাহলে এটাও তো একটা লক্ষ্য, তাহলে এইটা হওয়াটাই কিন্তু এনলাইটমেন্টের পরিপন্থী। তাহলে এনলাইটমেন্টের জন্য আসলে কোনো কিছু আমরা এনলাইটমেন্টের জন্য যদি চেষ্টা করি সেটাও হবে আনএনলাইটমেন্ট। অর্থাৎ এনলাইটমেন্ট বলে আসলে ওরকম ভাবে কোনো কিছু অস্তিত্ব থাকতে পারে না। যেমন সেলফ একটা ইলিউশন, এনলাইটমেন্টও একটা ইলিউশন। কারণ যেইটা আমাদের ইনফরমেশন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটুকুই যে আমরা যত বেশি টার্গেট থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি, অর্থাৎ আমাদের জীবন বা লিভিং সমস্ত কিছু বা এই ওয়ার্ল্ড সবকিছু পরিবর্তনশীল, সবকিছু কিন্তু স্ট্যাটিক না কোনো কিছুই। মানে আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড হচ্ছে, আমাদের বয়স বাড়ছে, লিভিং বিইং যেমন আস্তে আস্তে সে মানে বার্ধক্য, জরা এবং মৃত্যুতে উপনীত হয়। জড় পদার্থ কিন্তু সেরকম অবিনশ্বর নয়, একটা পাথরও আস্তে আস্তে ক্ষয়ে যায়, বাতাসের কারণেও ক্ষয়ে যেতে পারে। তো সে কারণে এই যে পরিবর্তনশীলতা এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের ব্রেইনের এমন একটা বায়াসনেস আছে যে সে সবকিছুকে স্থায়ী চায়। স্থায়ী চায় কিরকম? যেমন আমরা সন্তান, যারা আমরা বয়স্ক বা বড়, তাদের কাছে সন্তানরা অনেক প্রিয়, কিন্তু আমরা সবসময় চাই যে সন্তানরা আমাদের এরকমই যেন থাকুক। কিন্তু আমরা কিন্তু একসময় বাবা মায়ের মানে যে তাদের ছত্রছায়া থেকে বের হয়ে নিজেদের মতন চলেছি, এবং এমনও হয়েছে যে তাদের বার্ধক্যে কিন্তু আমরা তাদেরকে ওইভাবে মনেও করিনি। এটাই স্বাভাবিক। হ্যাঁ, একটা পাখির বাচ্চা যখন বড় হয়ে যায় সে কি সেই বাচ্চা সে বাবা মা পাখির সাথে থাকে? সে কিন্তু থাকে না। আমাদের ক্ষেত্রেও তাই, আমরা যখন বড় হয়ে যাই নিজেদের সংসারে তখন কিন্তু আমরা আর ওইভাবে দেখি না। এখন আমরা যদি মনে করি যে না, ওইটা আমাকে থাকতে হবে, আমার সন্তান আমার কাছেই থাকবে, আমার সাথেই থাকবে, আমাকে নিয়েই থাকবে, তাহলে সেটা হচ্ছে যে পরিবর্তনকে মেনে না নেয়া, পরিবর্তনকে মানতে না চাওয়া। ঠিক সেই রকম ভাবে আমার আজকে খুব সুখের দিন থাকতে পারে, কোনো কারণে খুব আনন্দ, অনেক ভালো কিছু ঘটেছে। এখন এটা তো আসলে মানে স্থায়ী না। এটা আজকে ভালো আছে, আর একদিন খারাপ যাবে, খারাপ কিছু দুর্ঘটনা ঘটবে, অনেক কিছু মানে অনেক রকম বিপর্যয় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি ওই বিপর্যয়গুলিকে মনে করি যে না, এইগুলি কেন আসলো, কেন ভালো দিনগুলি সবসময় থাকছে না, তাহলে এই যে আমি পারসিস্টেন্স চাচ্ছি, যেখানে জগৎটাই হচ্ছে পরিবর্তনশীল এবং পরিবর্তনটা এমন, এটা কিন্তু র্যান্ডম। এখানে এরকম বলার কোনো সুযোগ নেই যে এটা জাস্ট একটা ইউনিফর্ম একটা ঢেউয়ের মতন, যে একবার হবে সুখ,
তারপরে দুঃখ আসবে, আবার সুখ দুঃখ আসবে, এইরকম চিন্তা করাটা কিন্তু ভুল হবে। ভুল হবে কেন? কারণ এটাতে আমাদের ফ্রাস্ট্রেশন বাড়বে। তাহলে আমাদের যখন দুঃখের দিন, তখন আমরা একটা মিথ্যা মরীচিকার পিছনে দৌড়াবো যে ওই যে দুঃখের দিন একদিন শেষ হয়ে যাবে, একদিন সুখ আসবে। কিন্তু যখনই আমরা ওই যে দুঃখের দিনে সুখের কল্পনা করছি, অথবা সুখের দিনে মনে করছি যে দুঃখ যেন না আসে, এই সকল চিন্তাগুলি হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট। তো এই অ্যাটাচমেন্ট থেকে যদি আমরা বের হতে পারি, যে যখন যেটাই আসুক না কেন এটাই জীবনের অংশ, এটাই স্বাভাবিকতা, তাহলে এইরকম ভাবে যদি আমাদের মাইন্ডসেটটা থাকে কারো, তাহলে এই মাইন্ডসেট থাকাটাই হচ্ছে এনলাইটমেন্ট। তাহলে এনলাইটমেন্ট কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য না, যে আমি কোনো নির্দিষ্ট পর্যায়ে উপনীত হব বা কিছু অ্যাচিভ করব, আমার মানে মানে স্পিরিচুয়ালি একটা এরকম একটা পর্যায়ে যাব, সেরকম কিছুই না। এটা ভেরি সিম্পল, মানে এত সিম্পল যে এটা কিন্তু কাউন্টার ইনটুইটিভ। কারণ আমরা আমাদের সারা জীবন ধরে শিখে এসেছি যে আমাদের কিছু না কিছু করতে হবে, আমাদের অলস বসে থাকলে চলবে না, আমাদেরকে ক্যারিয়ারের জন্য ছুটতে হবে, টাকা পয়সার জন্য পিছনে ছুটতে হবে, সম্মান মান সম্মান, তারপরে কি সোশ্যাল স্ট্যাটাসের পিছনে ছুটতে হবে। তাহলে এই যে আমাদের লক্ষ্য, আমরা ছোটবেলা থেকে আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা আমাদের সন্তানদেরকে মোটামুটি এগুলিই চাপিয়ে দেই। তাহলে এই সমস্ত লক্ষ্য চাপিয়ে দেওয়ার মানে এগুলিই কিন্তু এনলাইটমেন্টের পরিপন্থী। তাহলে আমরা এনলাইটমেন্ট যদি চাই, তাহলে কিন্তু আমাদেরকে ওই যে জাগতিক এই সমস্ত ক্যারিয়ার, আমার মানে স্ট্যাটাস, আমার মান সম্মান, এগুলির মোহ কিন্তু ত্যাগ করতে হবে। তাহলে আমি দুটো একসাথে কিন্তু কেউই আমরা পাবো না। আমরা একদিকে ধন সম্পদ, টাকা পয়সা, সোশ্যাল স্ট্যাটাসও চাবো, অন্যদের কাছে আমার একটা ভালো ভাবমূর্তি থাকবে সেটাও চাইবো, আবার আমি এনলাইটেড এটাও চাইবো, দুটো হবে না। এনলাইটমেন্ট চাইতে হলে আমাকে অনেক কিছুর প্রতি নিরাসক্ত থাকতে হবে। তাহলে ওই নিরাসক্তিটা এটা কিন্তু আসলে খুব কঠিন, কারণ আমাদের ব্রেইন সবসময় ভালো কিছুর জন্য রিওয়ার্ড, আর মানে সবকিছুর জন্য সে চায়। তো এইটা আমরা কিভাবে আসলে একটা ব্যালেন্স করতে পারি, যে আমরা এই যে, কারণ এটা একটা টানাপোড়েনের মধ্যে কিন্তু আমরা সবসময় থাকি। আমরা একদিকে চাই আমাদের আত্মিক একটা প্রশান্তি চাই, আবার একই সাথে আমরা জাগতিক একটা সাফল্যও চাই, মানে কেউই কষ্টে থাকতে চাই না। কিন্তু এইটা আসলে কিভাবে আমরা ব্যালেন্স করতে পারি সেটাই আজকে মেডিটেশন। তো আমরা মেডিটেশন শুরু করি। এটা হচ্ছে আমরা চোখ বন্ধ রেখে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেব, তারপরে আবার আমরা 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখবো, এরপরে 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বো। তাহলে আমরা শুরু করি। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও আমরা 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এনলাইটমেন্ট, তো এটা আসলে একটা ইলিউশন। কারণ এনলাইটমেন্ট মানে কি? আলোকপ্রাপ্ত। তা আলোকপ্রাপ্ত এটাও হচ্ছে আমাদের ব্রেইনের একটা বায়াসনেস। কারণ আমরা যেটাকে মনে করি যে স্বাভাবিকতার চাইতে অতি লৌকিক, বা যেটাকে বলে ডিভাইন, তো বা পারলৌকিক, সেই সমস্ত ব্যাপারগুলিকে আমরা আলো হিসাবে দেখি, যে আলোকপ্রাপ্ত। বা ওই যে আমরা বিভিন্ন ধরনের সাধু পুরুষদের ছবি যদি দেখি, তো তাদের মাথার উপরে একটা একটা হ্যালো দেখা যায়, একটা আলোর একটা চক্র, আলোক চক্র মাথার উপরে দেখা যায়, মানে আঁকা দেখা যায়। তো এটার কারণ কি? এরকম কল্পনা করে মানুষ করেছে অতীতে, যে যারা এরকম মানে স্পিরিচুয়ালি তথাকথিত এনলাইটেন্ড, তাদের মাথার উপরে এরকম একটা আলোক মানে চক্র আছে। তো এই যে ধারণা, আমরা আমাদের ব্রেন সবকিছুর ভিতরে একটা, যেখানে অজানা কিছু থাকে বা যেটা তার কাছে মনে হয় কঠিন, সেখানে সে একটা অতি লৌকিক কোনো কিছুকে কল্পনা করে ফেলে বা বানিয়ে ফেলে, এবং সেটাকেই সে বিশ্বাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের মস্তিষ্ক এভাবেই তৈরি।
আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা ওই যে আলোক প্রাপ্তি, এটা এনলাইটমেন্ট হতে পারে না, মানে এনলাইটমেন্ট নামটাই তো ভুল। তাহলে আমরা কোনটা আমাদের জন্য কাঙ্ক্ষিত হতে পারে? যদি কাঙ্ক্ষিত বলে আমরা চিন্তা করি যে কাঙ্ক্ষিত মানে আকাঙ্ক্ষা, তাহলে আকাঙ্ক্ষা মানেই কিন্তু এটা এনলাইটমেন্টের পরিপন্থী। তাহলে আমরা যদি চাই যে আমরা এনলাইটেড হব, তাহলেই কিন্তু আমরা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে তৈরি হচ্ছে, আমরা এনলাইটেড হতে চাই। তাহলে যখনই এই আকাঙ্ক্ষা আসবে, তার মানে কিন্তু আর আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা এনলাইটমেন্টে যেতে পারছি না। তাহলে যেটা বাস্তবতা, সেই বাস্তবতা থেকে দূরে সরে গিয়ে আমরা এনলাইটেড হতে পারবো না, কারণ আমরা চাইলেই পারবো না যে আমরা এনলাইটেড হতে চাই। আমরা যখন এই হতে চাওয়াটা ছেড়ে দিব, তখনই আমরা ন্যাচারালি এনলাইটেড থাকব। অর্থাৎ ন্যাচারালি, স্বভাবতই আমরা সবাই এনলাইটেড। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আর একবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে এনলাইটমেন্ট এই শব্দটার মধ্যেই একটা ধোঁকা আছে। এই শব্দটা নিজেই হচ্ছে একটা রিওয়ার্ডিং টার্ম। তাহলে এই শব্দটার প্রতি যদি আমরা মোহাবিষ্ট হই, আমরা যদি আলোকপ্রাপ্ত হতে চাই, তাহলে আমরা প্রচন্ড ভুলের ভিতরে নিমজ্জিত হয়ে যাব। আমরা যেটা করতে পারি, সর্বোচ্চ যেটা করতে পারি, কারণ আমরা ওইভাবে আলোকপ্রাপ্ত কেউই হতে পারবো না এই সংজ্ঞা অনুযায়ী। আমরা এটাকে যদি এভাবে চিন্তা করি যে এনলাইটমেন্টের বিপরীত কি হতে পারে, এনডার্কমেন্ট, তাই না? অর্থাৎ অন্ধকার প্রাপ্তি। অন্ধকার প্রাপ্তিকে আমরা যদি থিওরিটিক্যালি চিন্তা করি, এটা তাহলে কি হতে পারে? সেটা হচ্ছে যে আমাদের ভিতরে বা মানুষের চিন্তায় যা কিছু নেতিবাচক বৈশিষ্ট্য থাকার কথা, সেগুলি দিয়ে নিজেরা পরিপূর্ণ হওয়া। অর্থাৎ আমার ভিতরে সেই কাম, ক্রোধ, লোভ, ঘৃণা, ঈর্ষা, এগুলি দ্বারা আমি পরিপূর্ণ থাকব, সেটা হচ্ছে এনডার্কমেন্ট। তাহলে যখনই আমি এই দুইটা প্রান্তের একটিকে শুধু চাইব, আর একটিকে বাদ দিয়ে, সেটাই কিন্তু আসলে প্রকৃতির বিরুদ্ধে কিছু চাওয়ার মতন বা কিছু হতে চাওয়ার মতন। যেমন শুধুমাত্র জোয়ার আসবে, ভাটা আসবে না, শুধুমাত্র দিন থাকবে, রাত থাকবে না, শুধুমাত্র জীবন থাকবে, মৃত্যু থাকবে না। তাহলে এই ধরনের অবাস্তব কল্পনা যেরকম, ঠিক সেরকম আলোকপ্রাপ্ত হওয়াটাও একটা অবাস্তব কল্পনা। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমার ভিতরে এই মুহূর্তে বা বর্তমানে যা কিছু বৈশিষ্ট্য আছে, তথাকথিত ইতিবাচক বৈশিষ্ট্য এবং তথাকথিত নেতিবাচক বৈশিষ্ট্য, এই সব বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকের মধ্যেই সবসময় আছে। এক এক সময় কার্যকর হয়। আমাদের অ্যামিগডালা, আমাদের ফ্রন্টাল লোব, এদের বিভিন্ন ইন্টারাকশনের ফলে এবং বাইরের যে বিভিন্ন উদ্দীপনা এবং ইন্টারনাল
স্টেট, আমাদের শরীরের যে বায়োলজিক্যাল স্টেট, আমাদের ব্লাড সুগার লেভেল, আমাদের বিভিন্ন হরমোনাল লেভেল, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ওই মুহূর্তের যে মানসিক অবস্থা, অর্থাৎ মানে অর্থাৎ নিউরোলজিক্যাল যে বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটারের যে ব্যালেন্স, সেগুলির উপরে নির্ভর করবে ওই মুহূর্তে আমাদের মনে কোন ধরনের মেন্টাল স্টেট বা ইমোশন কাজ করবে, বা আমাদের চিন্তা ভাবনা কি ধরনের আসবে, তথাকথিত ইতিবাচক বা নেতিবাচক যেটাই হোক না কেন। তাহলে একদিকে যেমন আমরা মেডিটেশনের আগে চিন্তা করছিলাম, মানে কথা বলছিলাম যে নিরাসক্তি, অর্থাৎ কোনো কিছুর প্রতি আসক্তি না, কোনো কিছুর প্রতি চাহিদা না, আকাঙ্ক্ষা না, এমনকি আলোকপ্রাপ্ত হওয়ার জন্য আকাঙ্ক্ষা না। তাহলে এই আকাঙ্ক্ষা না যদি হতে হয়, তাহলে আমার ভিতরে যা কিছু আলো ন্যাচারালি আছে, অর্থাৎ তথাকথিত ভালো বৈশিষ্ট্য, এবং যা কিছু অন্ধকার ন্যাচারালি আছে, তথাকথিত খারাপ বৈশিষ্ট্য, এগুলিকে যখন আমি নৈর্ব্যক্তিকভাবে অর্থাৎ অবজেক্টিভলি এবং নন জাজমেন্টালি দেখতে পারবো, এগুলিকে যখন আমি অ্যাকসেপ্ট করতে পারবো, ওই অ্যাকসেপ্ট করাটাই হচ্ছে আসলে প্রশান্তি। প্রশান্তি মানে কি, যে ওই অ্যাকসেপ্ট করার ভিতরে আমার একটা তখন সারেন্ডার, তখন ফিলিং অফ সেরেনিটি আসবে। এবং এই যে অনুভূতিটা, এই অনুভূতিটাই হচ্ছে তথাকথিত এনলাইটমেন্ট। কারণ আমাদের এনলাইটমেন্ট টার্মটার মধ্যে সমস্যা আছে, আমরা এটাকে একটা পোলারাইজড করে ফেলেছি, যে এনলাইটমেন্ট হচ্ছে এনডার্কমেন্টের উল্টোটা, অর্থাৎ শুধুমাত্র ভালো কিছু থাকবে, তার ভিতরে ভালো বৈশিষ্ট্য থাকবে, সে মহামানবীয় বৈশিষ্ট্য থাকবে, খারাপ কিছুই করবে না, সবার জন্য ভালো কিছু করছে। তাহলে এই ধরনের একটি অবাস্তব কল্পনা, অ্যাবসার্ড, এটা আমরা যদি হতে চাই, সেটা তো আমরা কেউ হতে পারবো না। এবং এটা হতে গিয়ে মানে মানুষের যত বেশি ক্ষতি হয়েছে, এর চাইতে বেশি ক্ষতি আর কিছু হতে পারে না। এই যে এনলাইটমেন্ট হওয়ার নিয়ে বিবাদ বিসংবাদ যত কিছু হয়েছে, তাহলে আমাদের ভিতরে যা কিছু বৈশিষ্ট্য, সকল বৈশিষ্ট্যকে মেনে নেয়া, এবং কোনো আকাঙ্ক্ষার পিছনে না দৌড়ানো। তাহলে এই জিনিসটাও তো আসলে আমাদের সবার ব্রেনে এটা এভাবে কাজ করবে না, এটাও আমাদেরকে মেনে নিতে হবে। সবার ব্রেন কিন্তু একভাবে চলবে না। এটা অনেকের কাছে মনে হতে পারে বা সুন্দর কথা, কিন্তু মুহূর্তের জন্য সুন্দর, পরবর্তীতে এই সৌন্দর্যটা আর থাকবে না। আবার আমি যে এখন বলছি, তার মানে এই না যে আমি প্রতি মুহূর্তে এইভাবে নিজেকে চিন্তা করব, তাহলে তো সেটাও অবাস্তব হবে। তাহলে এইটাও আমাকে মেনে নিতে হবে যে কখনো আমার ভিতরে মনে হবে, হ্যাঁ আসলেই তো সমস্ত নিজের ভিতরে সমস্ত কিছুকে মেনে নিতে হবে, মেনে নেওয়াতে আসলে কত একটা প্রশান্তি, তখন একটা একটা সুখ, একটা আনন্দ অনুভূত হয়, প্রশান্তি অনুভূত হয়, যে না, আমি আমার ভিতরের তথাকথিত খারাপ ভালো সকল বৈশিষ্ট্যকে মেনে নিচ্ছি। আবার যখন আমি ডিটাচমেন্টের কথা চিন্তা করি, তখনও এটাও একটা প্রশান্তি অনুভূত হয়, যে না, আমার কোনো লক্ষ্য, কোনো চাহিদা, আমার এটা লাগবে সেটা লাগবে, এগুলিরও প্রয়োজন নেই। কারণ আমার ভিতরে যা আছে সেগুলি নিয়ে এই মুহূর্তে আমি কেমন আছি, এই মুহূর্তটাকে উপভোগ যদি না করতে পারি, তাহলে ভবিষ্যতে আমি কখনোই উপভোগ করতে পারবো না। কারণ ওই ভবিষ্যৎ মুহূর্তে আমাকে তার পরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, যে পরের ভবিষ্যতে আমি কি পাবো না পাবো, কি করতে হবে না করতে হবে আরো পাওয়ার জন্য। তাহলে এই চিন্তাটা, মানে ভবিষ্যতের জন্য কিছু করতে হবে, চাইতে হবে, পাইতে হবে, এটার থেকে যখন বের হয়ে আসাটা প্রশান্তি। কিন্তু এই প্রশান্তি আমিও কি পার্সোনালি সবসময় পাইব? নো। আমার ব্রেন এভাবেই তৈরি যে আমার কাছে কোনো মুহূর্তে কোনো কোনো সময় মনে হবে যে না, আসলে তো তাই, এই যে ভবিষ্যতের জন্য এত চেষ্টা করছি, এটার কোনো প্রয়োজন নাই। বর্তমানের মধ্যে এই মুহূর্তে আমি নিজে সুখী কিনা, এই মুহূর্তটা এনজয় করছি কিনা, এই মুহূর্তটায় আমার কি চারিদিকের পরিস্থিতি, সেটা নিয়ে আমি নিজের ভিতরে শান্তিতে আছি কিনা, সেটা দেখাটাই হচ্ছে আসলে সবকিছু পাওয়া। কিন্তু এই চিন্তাটা আমার ভিতরে স্থায়ী হবে না। কারণ হয়তো বা 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে আমার ভিতরে চিন্তা হবে, না, আমাকে এই একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এটাকে আমাকে করতে হবে, আমাকে অমুকের সাথে নেটওয়ার্কিং করতে হবে, একটা ইমেল করতে হবে। তাহলে তখনও তো সেটাও তো ভবিষ্যতের জন্য চাওয়া, কিন্তু আমার
এইখানে যেটা পার্থক্য হচ্ছে যে এই জিনিসটাকে যখন আমি অ্যাকসেপ্ট করতে পারবো, হ্যাঁ আমার ভিতরে সবসময় এরকম তথাকথিত এনলাইটমেন্টের এই ধরনের যে মডিফাইড এনলাইটমেন্ট, যেটা আমি বললাম যে সবকিছুকে অ্যাকসেপ্ট করে না, এই অনুভূতি সবসময় প্রিভেইল করতে পারে না। কখনো আমার ভিতরে এটা হবে, কখনো আমার ভিতরে মনে হবে যে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আসলে আমি একেবারে ওর্থলেস। তাহলে সব ধরনের চিন্তা, সব ধরনের অনুভূতি আমার ভিতরে কাজ করবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের ভিতরে সবসময় বিভিন্ন নিজেদের কার্যকলাপ নিয়ে অনেক প্রশ্ন তৈরি হবে, কারণ আমরা কেন কি করছি, সবকিছু করছি, এটার উত্তর আমরা সবাই জানি না। যেমন আমি এখন এই যে মেডিটেশন সেশনটা পরিচালনা করছি, এটা কেন করছি, এটা কিন্তু আসলে আমি যদি মনে করি যে হ্যাঁ এটা আমি চেয়েছি, আমার এটা করতে ভালো লাগে, এই জন্য আমি করছি, কিন্তু সেটা কিন্তু সকল উত্তর এটা না। এটা আসলে এটা প্রাকৃতিক একটা প্যাটার্ন। যেমন একটা সমুদ্রের স্রোত, এখন সমুদ্রের স্রোত কিন্তু সমুদ্রেরই অংশ। এখন স্রোত যদি আলাদাভাবে চিন্তা করে যে আমি এইভাবে চলবো, আমি ডানে চলবো না বাঁয়ে চলবো, আর একটা স্রোত থেকে আমি কম জোরে যাব নাকি বেশি জোরে যাব, সেই ধরনের চিন্তাটা আসলে অপ্রয়োজনীয় অবান্তর চিন্তা। ঠিক সেরকম আমি পার্সোনালি এই ডিসিশনটা কেন নিচ্ছি, কেন নিলাম, কেন আমি এটা করছি, এই চিন্তাটাও অবান্তর। যে প্রাকৃতিকভাবে এই মুহূর্তে ওই যে স্রোতটা এরকম হওয়ার কথা ছিল বলেই সে এইভাবে বইছে। এখন সে যদি মনে করে সে সমুদ্র থেকে বিচ্ছিন্ন, তাহলে সেটা হবে তার জন্য ভুল। আমি যদি মনে করি যে আমি সকল মহাজাগতিক সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন একটা সত্তা, এখানে উদ্ভূত হয়েছি বা এখানে জাস্ট টুপ করে পড়েছি, এবং আমার নিজেকে স্বাধীন ডিসিশন বা বিভিন্ন সিদ্ধান্ত নিতে হচ্ছে, তাহলে সেটা হবে আমার একটা ভুল। যে আমার আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই, মহাজাগতিকভাবে যা কিছু ঘটছে তারই আমার দ্বারা যতটুকু হওয়ার ততটুকুই আমি করছি। কিন্তু আমার কাছে যে ইলিউশন অফ এজেন্সির মতন আমার কাছে মনে হচ্ছে যে এটা বুঝি আমার নিজের স্বাধীন চিন্তার কারণে আমি করছি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা মেডিটেশনে যেটা শিখলাম, যেটা নিয়ে আমরা চিন্তা করলাম বা বললাম, সেটা হচ্ছে যে আমাদের আসলে এনলাইটমেন্ট বলে কোনো কিছু চাওয়া, এটাও হচ্ছে এনলাইটমেন্টেরই পরিপন্থী। কারণ এনলাইটমেন্ট শব্দটার মধ্যে একটা ভুল আছে, যে এনলাইটমেন্ট হতে পারে না, এটা হবে এমব্রেসমেন্ট অফ এনলাইটমেন্ট অ্যান্ড এনডার্কমেন্ট। অর্থাৎ আমার ভিতরে আলো এবং অন্ধকার, ভালো এবং মন্দ সকল বৈশিষ্ট্যকে যখন আমি স্বাভাবিকভাবে প্রকৃতির অংশ হিসাবে এগুলিকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো, জোয়ার ভাটাকে যেভাবে আমরা অ্যাকসেপ্ট করে নিই, পূর্ণিমা অমাবস্যাকে যেরকম ন্যাচারাল ফেনোমেনা হিসাবে অ্যাকসেপ্ট করে নিই, সেরকম আমার সকল মানে চিন্তা ভাবনা কার্যকলাপকে আমি যখন প্রাকৃতিক ঘটনা হিসাবে অ্যাকসেপ্ট করে দিব, তখনই আমি একটা ঐক্য অনুভব করব যে না, আমি আসলে বিচ্ছিন্ন না। তাহলে যখন যেটা হবে সেটা নিয়ে কোনো কিছু নিয়ে আমার ভিতরে কোনো কোনো অপ্রাপ্তির বা এরকম কোনো ফ্রাস্ট্রেশন থাকবে না। যে ওই যে একটা নদীর স্রোতের কারণে যদি বন্যা হয়,
তাহলে সে বন্যায় যা যা কিছু ভেসে যাক সেটা তো আসলে প্রাকৃতিক ঘটনা। তাহলে আমার এই মুহূর্তে যদি আমার জীবনে বিপর্যয় ঘটে তাহলে সেটাও সেই প্রাকৃতিক ঘটনা। তাহলে এটাও প্রাকৃতিক সবকিছুকেই আমাকে নৈর্ব্যক্তিকভাবেই নিতে হবে, যে এটার কোনো জাজমেন্টাল হওয়ার কিছু নাই। যেটা বাঘ একটা হরিণকে খেলো, এখানে বাঘের প্রতি ঘৃণা বা রাগেরও কিছু নাই। আবার এখানে মানে আসলে কোনো, এটা তো ন্যাচারাল ফেনোমেনা। আমাদের শরীরের ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে আমাদের অন্যান্য কোষগুলি, ইমিউন সিস্টেমের কোষগুলি যুদ্ধ করছে। আবার যে কোষগুলি পুরাতন হয়ে যাচ্ছে সেগুলিকে নতুন কোষগুলি খেয়ে ফেলছে, বা নতুন যেগুলি ফ্যাগোসাইটস তারা খেয়ে ফেলছে। তাহলে এই যে একজন আরেকজনকে খাচ্ছে, আমরা আর অন্য প্রাণীদেরকে খাচ্ছে, অন্য প্রাণীরা আমাদেরকে খাচ্ছে, এগুলি সবই স্বাভাবিক। তাহলে স্বাভাবিকতাকে যতটুকু আমরা এমব্রেস করতে পারি, সবসময় আমরা পারবো না। এটাও আমরা আলোচনা করেছি যে এই মুহূর্তে মনে হচ্ছে হ্যাঁ এটা চিন্তা করাটা কত ভালো, এটা চিন্তা করলে কতটা প্রশান্তি পাওয়া যায়, কিন্তু পর মুহূর্তে হয়তো আমার ভিতরে এগুলি নিয়ে কোনো রেজিস্ট্যান্স তৈরিই হবে, হওয়াটাই স্বাভাবিক। তাহলে এই যে সবকিছুকেই অ্যাকসেপ্ট করে নেয়। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ যারা ফেসবুক লাইভে এই সেশনটা এখন দেখছেন বা পরবর্তীতে দেখছেন। আশা করি আগামী সপ্তাহে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।